তো ফাইনালি আমরা একদম এসে পৌঁছে গেছি যে জায়গায় জলসা অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাতেই, মানে একদম কৃষ্ণবল্লভবাটি গ্রামে। কৃষ্ণবল্লভবাটি বড় মসজিদ তলা হচ্ছে আমাদের রাজদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জলসা নিয়ে কিছু বার্তা দেবে আমার ভিউয়ার্সদের? হাই। হ্যাঁ, কৃষ্ণবল্লভবাটি গ্রামের সহযোগিতায় হরিপাল থানার অন্তর্গত আমাদের কৈকালা পঞ্চায়েতে কৃষ্ণবল্লভবাটি গ্রামের আজকে বাৎসরিক ইশালে সব এই জলসাটার জন্য নতুন পুনরায়ভাবে পুনর্জীবিত করার জন্য সেই জায়গা থেকে এটা পুরপুরা শরীফের হুজুরদের আওলাদ পীর আব্দুল হালিম মারুফ আল কুরাইশি আপনাকে সম্মান জানাতে পারলে আমরা গর্ব অনুভব করব। তো বন্ধুরা, ফাইনালি আমি আজকে শুরু করতে চলেছি জলসার ব্লগ। মানে এই প্রথমবার আজকে আমরা জলসার ব্লগ করব। আর আমার সঙ্গে এসেছে মিনহাজউদ্দিন। আর আজকে আমরা প্রথম যে কৃষ্ণবল্লভবাটি গ্রামের জলসার ব্লগ। আর কৃষ্ণবল্লভবাটির যে বড় মসজিদ আছে সেইখানেই হবে এই জলসাটা। আমি যেটা শুনেছি এখন পর্যন্ত, এখনও দেখিনি তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কালুবাটির মোড়, মানে জাস্ট আমার পিছনে একটুখানি গেলেই কালুবাটির মোড়। ওইখান থেকে আমি কৃষ্ণবল্লভবাটি গ্রামের রাস্তা ধরেছি। আর রাস্তা দিয়ে গ্রামের দিকে যেতেই প্রথমে আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে এইখানে একটা বড় করে ব্যানার লাগিয়েছে, মানে জলসার ঐতিহাসিক ইসালে সব লিখে রেখেছে, যেটা এই বছর মানে 5তম বর্ষর জলসা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এই জলসায় যাব এবং দেখব যে কীরকম সাজিয়েছে না সাজিয়েছে। তবে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মানে এই কালুবাটির মোড় থেকেই কিন্তু এখানে মানে লাইট লাগিয়েছে গ্রাম পর্যন্ত। এখান থেকে কৃষ্ণবল্লভবাটি গ্রামে গেলে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার যেতে হবে, তবে আমরা গ্রামে গিয়ে পৌঁছাবো। তো চলো এবার আমরা যেখানে জলসাটা অনুষ্ঠিত হবে আজকে সেই জায়গায়। আর দেখো এখানে রাস্তা পর্যন্ত কিন্তু লাইট লাগিয়েছে, বুঝতে পেরেছো? মানে যদিও টিউবলাইটই লাগিয়েছে তবু কিন্তু এখানে মানে প্রায় একদম কালুবাটির মোড় পর্যন্ত লাইট লাগিয়েছে। তো ফাইনালি আমরা একদম এসে পৌঁছে গেছি যে জায়গায় জলসা অনুষ্ঠিত হচ্ছে সেই জায়গাতেই, মানে একদম কৃষ্ণবল্লভবাটি গ্রামে, যে জায়গায় প্রত্যেক বছর জলসা হয়। আর এই বছরে 7ম বর্ষ জলসা হচ্ছে। তো আমি জানি না মানে কেমন হবে, যেহেতু প্রথমবার জলসার ব্লগ করছি। আর আমার পিছনে বেশ কয়েকগুলো দোকান রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম খেলনা টেলনা বাচ্চাদের। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো এইখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে বাচ্চাদের জন্য। আর এইদিকে সামনে প্রচুর দোকান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আমরা দেখে নিই কী দোকান লেগেছে বাচ্চাদের জন্য। দেখো আইসক্রিম রয়েছে। আমি আইসক্রিম খাবো না, আমি ওইটা চাপবো। চাপবি সেই ইয়ের মতন, মালিয়ার মতন। আমি ওইটা চাপবো। চাপাবে? হ্যাঁ, ডবল পয়সা দেবো। দেখো এখানে জিলিপি ভাসছে জলসায়। এই কে বলতো? ওই তুই এইটা চাপবি, জাম্পিংটা আমাকে দেবে না? হ্যাঁ বলে দেখ, পয়সা কম বলে এত হালকা পয়সার ছেলেদের এখানে এন্ট্রি নেই। দেখো এখানে ভাই আমার পাঁপড় ভাসছে। ভাই পাঁপড় কত করে? 10 টাকা 20 টাকা। আচ্ছা, এরা কিন্তু ফুল মজা করছে, কি বল? ওই এরা কিন্তু ফুল মজা করছে, তাই না? আমি চাপবো। তো এই হচ্ছে কৃষ্ণবল্লভবাটি গ্রামের জলসা। আর অ্যাকচুয়ালি মেন জলসা কোথায় হয় সেটা আমি তোমাদের দেখাবো। এবং আমাদের এই দিকে রয়েছে বড় মসজিদটা,
যে এটা মানে সব থেকে পুরানো এই গ্রামের এই চলে যাবো, কৃষ্ণবল্লবাটি যাবো না, গ্রামের না। মসজিদ, সেই মসজিদটা আমি তোমাদেরকে দেখাবো। কি খবর রে, কোথায় বাড়ি? ও, তো চলো সেই দিকে যাই আমরা, তোমাদেরকে সেইগুলোও দেখ। হুম, না না ভিডিও শ্যুট হচ্ছে। হ্যাঁ, ইউটিউবে। তো এখানের যে ওয়াজ নাসিহত যেটা হয় সেটা কিন্তু সেই পুরানো জায়গাতেই হয়, মানে এখানে যে মাদ্রাসাটা রয়েছে, এমএসকে মাদ্রাসাটা রয়েছে, সেই মাদ্রাসার পাশেই কিন্তু জলসাটা হয়, মানে আগে পুরানো দিন থেকে যে জায়গায় হয়ে আসছে। আর এইটাই হচ্ছে কনকপুরী সাহেবের মাজার, আর এই হচ্ছে কনকপুরের কৃষ্ণবল্লভবাটি গ্রামের সবথেকে পুরানো মসজিদ। আর এই মসজিদের ধার দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এই এটা কে রে? তোর নামটা কি? মামুন নাকি? তোর নামটা কি বলে যা? আরাফ। ও, চেনা চেনা লাগছে আমার। এখানে জলসা কোথায় হবে? এখানেই তো হবে। ও ঠিক আছে, কোথায় জলসা হবে সেটা আমরা দেখিনি। এই হচ্ছে মসজিদ এখন নামাজ হচ্ছে। আর আমি যে মাদ্রাসার কথা বলছিলাম, ভালো আছো তো? ঠিক আছে, তো এইটাই হচ্ছে সেই মাদ্রাসাটা, আর এই মাদ্রাসার পাশে এইখানেই কিন্তু জলসাটা হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে জায়গায় আজকে জলসা হবে। এই কামিকর্তা সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছো? ইউটিউবার নাকি? হ্যাঁ, এই বক্তা কে আছে গো? ও তো আমজেদ হুজুর আছে, আর কে? আব্দুল্লাহিন মারুফ। আচ্ছা, দুজনই তাই তো? দুজনই যথেষ্ট। সেই জায়গা যেখানে প্রত্যেক বছরই কিন্তু এই গ্রামের জলসা অনুষ্ঠিত হয়, আর সেইখানেই আমি চলে এসেছি। আর সত্যি কথা বলতে জলসার ব্লগ আমি প্রথমবার করছি, একটুখানি মানে আলাদা রকম ফিল হচ্ছে। যাই হোক, তো এইখানেই হবে আজকে জলসা। দেখো এখনও কিন্তু কাজ বাকি রয়েছে, জানি না কখন লাগানো হবে। আর এখানে মাইক বসে বসে মাইক সেট করছে মেশিন, তাই তো দাদা? এই কোথাকার মাইক সেট গো? হরিপাল শান্তিপুর। হরিপাল শান্তিপুর, কি নাম মাইক সেট? তারামা ইলেকট্রিক। তো ভালোই সাজিয়েছে এখানটা। এটা এখন নর্মালি মানে এটা কিন্তু এখন কমন হয়ে গেছে, বল যেখানে যাই হচ্ছে কিন্তু এইরকম সাজাচ্ছে। যাচ্ছি। কেমন আছেন? ভালো। আর এই যে বিল স্টার্ট করছি তোমাকে দিয়ে করি না? হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই। বলো নাম বলো, করি খাওয়া দরকার। আপনাদের জলসার মানে প্রপার ঠিকানাটা একটু বলে দিন না, ভালো হয় তাহলে। আমাদের জলসার প্রপার ঠিকানা হচ্ছে কৃষ্ণবল্লভবাটি বড় মসজিদ তলা, মানে সব থেকে পুরানো মসজিদ, সবচেয়ে পুরানো মসজিদ কৃষ্ণবল্লভবাটি বড় মসজিদ তলা। বাৎসরিক ইশালে সব দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহি, 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহি ও ওনার খলিফাগণের উদ্দেশ্যে এই বাৎসরিক ইশালে সব জলসাটা আমরা অনুষ্ঠান করে থাকি। আপনাদের এই জলসার ডেটটা কি মানে ফিক্স একই ডেটে হয়? আমাদের জলসার গত বছরের পর্যন্ত যেহেতু রমজান মাস ছিল, যার কারণে আমাদের তারিখটা একটু অসুবিধা হয়েছিল। আমাদের 7ই বৈশাখ এই তারিখটা নির্দিষ্ট করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাজদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জলসা নিয়ে কিছু বার্তা দেবে আমার ভিউয়ার্সদের? তাই হ্যাঁ, কৃষ্ণবল্লভবাটি গ্রামের সহযোগিতায় হরিপাল থানার অন্তর্গত আমাদের কৈকালা পঞ্চায়েতে কৃষ্ণবল্লভবাটি গ্রামের আজকে বাৎসরিক ইশালে সব। এই ইশালে সব দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহে, 5 হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহে এবং ওনার সমস্ত খলিফাগণ রহমতুল্লাহ আলাহে ওনাদের স্মরণে হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও। আজ 7ই বৈশাখ 21শে এপ্রিল সোমবার এই অনুষ্ঠান হচ্ছে এবং গতকাল 6ই বৈশাখ আমাদের এখানে গজল এবং কেরাত প্রতিযোগিতা হয়েছিল। তারও আজকে গতকাল এগুলো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারও আজকে আমাদের পুরস্কার বিতরণী আছে। আচ্ছা, পুরস্কার বিতরণী সেটা কটায় হবে, কটার সময়? 7:30টায় সময় দেয়া আছে। আচ্ছা। ওই সময় রাজ্যের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় উপস্থিত হবেন। আচ্ছা আচ্ছা, এবং আমাদের এই ইসালে সব কমিটির সভাপতি জনাব মৌলানা আব্দুল শেখ নাজির সাহেব আছেন। আমাদের এখানে আমাদের অন্যতম কর্মকর্তা আজিজুল মণ্ডল আছেন, আসিফ ইকবাল আছে, মোজাম মণ্ডল আছে, আচ্ছা। ইবাদুল্লাহ আছে এবং শামসুদ্দিন মণ্ডল সহ গ্রামবাসীদের সহযোগিতা। এবং সবথেকে ইসালে সবের বিষয়টা হচ্ছে যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা
মৌলানা আব্দুল আজিজ হজরত শাহ সুফি রহমতুল্লাহ আলাহে, ওনার দরবার শরীফ এবং মাজার শরীফ আমাদের পাশেই, তার পাশেই সন্নিকটে এটা অনুষ্ঠিত হচ্ছে। এই জায়গায় এমনিই আমাদের দীর্ঘদিনের একটা পরিচিত জায়গা এবং এই জায়গার নাম কৃষ্ণবল্লবাটি দক্ষিণ পাড়া বড় মসজিদ তলা। এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, তাই সকল ভিউয়ার্সদের আমন্ত্রণ রইল জলসা কমিটির পক্ষ থেকে। সকলকে যাদের পক্ষে সম্ভব তাদের সকলকে আসার জন্য আমরা জানালাম, আমন্ত্রণ করলাম। আসুন আপনারা, ভালো লাগবে আজকের এই ইসালে সহজে। ঠিক আছে, আমাদের রাজদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য, বিশেষ করে তোমাদেরকে মানে সব কিছু বিস্তারিতভাবে বলার জন্য এবং জানানোর জন্য। তো এই বছরে হয়তো তোমরা মানে জলসার ব্লগটা একদিন পরে দেখতে পাচ্ছ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেক বছর কিন্তু এই জলসা একই ডেটে একই সময়ে হয়। তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এবং এটা হচ্ছে কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, বিশেষ করে এই জায়গাটা। আর প্রত্যেক বছরই কিন্তু এখানে এই জলসা হয়, সেহেতু আমি এই কারণেই আর কি মানে এই জায়গা থেকে শুরু করলাম আমার জলসার ব্লগ। তো এবার আমি ইচ্ছে আছে যে আরও অন্যান্য জায়গায় যেসব জলসা হবে আমি তোমাদেরকে দেখাবো। কেমন আছেন বলুন? ভালো। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। তো যাই হোক, আমি এখন আপনাদের গ্রামে চলে এসেছি। আপনাদের যেহেতু আজকে আপনাদের বাৎসরিক জলসা অনুষ্ঠিত হচ্ছে, তো সেই নিয়ে আমি চাইছি যে আমার ভিউয়ার্সদের কিছু বলার জন্য অনুরোধ করছি আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা কৃষ্ণবল্লবাটি বাৎসরিক ইসালে সহব কমিটির আমি একজন সদস্য। আর সেই জায়গা থেকে আমাদের এই ঐতিহাসিক ইসালে সহব, যেটা মোদাদ্দেজে জামান দাদা হুজুর পীর কেবলা এবং 5 হুজুর পীর কেবলার নামে এবং ওনার সমস্ত খলিফার নামে এটা অনুষ্ঠিত হয়। এটা আমাদের এটা 5ম বর্ষে পড়ল। বিশেষত আমরা কৃষ্ণবল্লবাটি গ্রামবাসী এই জলসাটা করে থাকি। পার্শ্ববর্তী যে সকল গ্রাম আছে তারা তাদের মতো করে আমাদেরকে সাহায্য করে। এই জলসা আমরা করছি 5 বছর ধরে বিগত। যাই হোক, এই 5 বছর ধরে করার পিছনে অনেক কারণ, অনেক প্রচেষ্টা, অনেক কর্মীর বিশেষ সহযোগিতা রয়েছে, আপ্রাণ চেষ্টা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে বা কৃপায় আমরা এই জলসাটা করতে পেরেছি। পুনরায় করছি 5 বছর ধরে, খুবই সাফল্যমণ্ডিত। এবং গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী সমগ্র মানুষেরই খুব এতে সাড়া আছে বা তাদের উচ্ছ্বাস আছে। সেই জায়গা থেকে আমরা এই জলসাটা করছি। আপনারা সকলে দোয়া করবেন পরবর্তী দিনগুলিতে যেন আমরা এটাকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। তো যাই হোক, একটা ব্যাপার হচ্ছে কি, এই ব্লগটা তোমরা দিনের দিনে হয়তো দেখতে পাচ্ছ না, কারণ মানে জলসাটা হয়ে যাচ্ছে, তারপরে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা এবং জলসাটা ঐতিহাসিক জলসা। তোমরা অবশ্যই মনে রাখবে, এই একই ডেটে একই দিনে একই মাসে একই ডেটে প্রত্যেক বছরেই এই জলসা কিন্তু অনুষ্ঠিত হবে। ডেটটা আর মাসটার একবার যদি বলে দাও। বৈশাখ মাসের 7ই বৈশাখ আমাদের নির্ধারিত, কারণ ফুরফুরা শরীফের জনাব আলহাজ সৈয়দ হুসেন বুখারী সাহেব উনি এটার পৃষ্ঠপোষক, উনি এই ডেটটাকে ঠিক করে দিয়েছেন। ঠিক আছে, অনেক ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে। ধন্যবাদ। খোদা হাফেজ। ঠিক আছে, তুমি মেহমান তুমি খাওয়াবে কি? ভালোই তো মেলা বসেছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। तुमसे सजा सारा जहां, तुमसे सजा है जीनत अर्जो सबा है जीनत। আপনাকে সম্মান জানাতে পারলে আমরা গর্ব অনুভব করব, যেহেতু আমাদের মসজিদের পরিচালন কমিটির আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমরা এরপরে আমাদের শেখ সানোয়ার সাহেব মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছে আমাদের নতুন ছেলেকে এলো রাজ্জাক
রাজ্জাক আমাদের ছোট ছেলে মুস্তাকিল এই জলসায় কেউ আনন্দ পাক বা না পাক, কিন্তু আমার এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে ওটা খুব আনন্দিতই আছে। হ্যাঁ, বাচ্চারা সবসময়ই আনন্দতেই থাকে, মানে এইসব কোনো রকম কিছু অনুষ্ঠান হলে হ্যাঁ, সব থেকে আনন্দ তো ওদেরই, বাচ্চাদেরই। মানে যাই হোক, লেগে হচ্ছে ওটা এখন সেটাও বোঝে না, না। কিন্তু আনন্দটা যেন মনে হচ্ছে ওদেরই সব থেকে বেশি আর কি। মানে এক তো ওদের অনেক আগে থেকেই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে একটা বড় অনুষ্ঠান আসছে সেটা নিয়ে। আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যেও এটা হতো যে কবে সেই দিনটা আসবে। ফ্যাটফেটি করে বাঁশ যদি গ্রাম দিয়ে পাশে গ্রামে তাহলে ভাবতাম যেতে হবে, কি আছে দেখতে হবে। তো সেইটা হচ্ছে একটা বড় ব্যাপার, মানে বাচ্চাবেলায় যে আনন্দটা সেটা কিন্তু বড় হয়ে আর থাকে না, মানে এটা সবার ক্ষেত্রেই। মানে বাস দেখলেও খুশি হয়ে যায় আর কি, আর এখন বাস্তবে এখন বাস দেখলে আমার ভয় লেগে যায়, এরকম ব্যাপার হয়ে গেছে একটা।